নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ উপকারী একটা শাকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এবং এটা রেসিপি করেও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাক হচ্ছে বাচ্চাদের থেকে বড়দের সবারই ভীষণ উপকার, তবে বাচ্চাদের জন্য 100 গুণ উপকারিতা। এই ব্রাহ্মী শাকের রস প্রত্যেকদিন বাচ্চাদের খাওয়াতে পারলে বা রেসিপি তৈরি করে খাওয়াতে পারলে এদের ব্রেনটের ভীষণ ডেভেলপ করবে। ব্রেন হবে একদম স্ট্রং। যাদের ব্রেন একটু কমজোরি আছে, স্মৃতিশক্তি কম আছে, তাদের রোজ দিন যদি খাওয়াতে পারেন তাদের স্মৃতিশক্তি হবে 100 গুণ স্ট্রং। তাহলে আমি রেসিপিটি কিভাবে করব সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে শাকটা যে আমি নিয়ে নিয়েছি, শাকটা শুধু আমি বেছে নিচ্ছি। দেখুন, শাকটার মধ্যে শুধু দেখে নেবো ঘাস পাতা আছে কিনা, আর শাকের গায়ে যে এরকম ফুলের কুড়িগুলো আছে, কুড়িটাও ফেলে দিচ্ছি। এই কুড়িটা না ফেললেও অসুবিধা নেই, তবে আমি একটু দেখে নিচ্ছি। বন্ধুরা, এই শাক যদি আপনারা মাঠে ঘাটে বা বাজারে পেয়ে থাকেন, তখনই সঙ্গে সঙ্গে কিনে নিন। আর এই শাকটা কিনে নিয়ে বাচ্চাদের রেসিপি বিভিন্ন রকম ভাবে রেসিপিও তৈরি করে খাওয়াতে পারবেন। আবার বাচ্চাদের যদি প্রত্যেকদিন সকালবেলা এই ব্রাহ্মী শাকের 1 চামচ করে রস করে খাওয়ান, যেই সব বাচ্চা কাচ্চার স্মৃতিশক্তি অনেক কম, তাদের করে খাওয়ালে তাদের স্মৃতিশক্তি হবে প্রখর, ভীষণ কার্যকারী। দেখবেন যাদের স্মৃতিশক্তি কম আছে যেসব বাচ্চাদের, তাদের কিন্তু ডাক্তার বেনুলিয়া খেতে বলে। আর সেটা কেন খেতে বলে? বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য। তবে এইটা যদি ডাইরেক্ট এরকম ব্রাহ্মী শাক পেয়ে থাকেন, তার রস খাওয়াতে পারেন, সেটাতে আরো বেশি উপকারিতা আছে। তাহলে আমি আজকে এটা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আমি ভালো করে বেছে ধুয়ে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু, দিচ্ছি সামান্য একটু নুন। এবার আলুটা আমি লাল লাল করে না ভেজে নেব। এই শুধু নুন দিয়েই আলুটা ভেজে নেব। এখানে আজ মাঝারি একটু লোতে রেখে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা বেগুন, এরকম ছোট ছোট করে কেটে রেখেছি বেগুন। এবার বেগুন আর এই আলুটা দিয়ে একসঙ্গে আবার ভেজে নিচ্ছি। আলু আর বেগুন ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে তুলে নেব। আমি একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেক্ষেত্রে আলাদাও ভেজে নিতে পারেন। এবার আমি বেগুন আলু খুবই ছোট ছোট করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটাও কেটে নিতে পারেন। ওই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা দেখুন 2 টুকরো করে দিয়ে দিয়েছি, দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 8-10 কোয়া থেতো করা রসুন। রসুন দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাও আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল ঝাল করে করছি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার এই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আর 1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাক দিয়ে এবার আমি ফোড়নের সঙ্গে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি। আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়েও এই শাকটা তৈরি করতে পারবেন। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু মাঝারি আছে আমি এবার ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি এই শাক বাজারে বা মাঠে দেখে থাকেন, অবশ্যই কিন্তু কিনে এনে ছোট ছোট বাচ্চাদের রেসিপি করেও খাওয়াতে পারেন। আবার প্রত্যেকদিন সকালে যদি 1 চামচ করে রস খাওয়াতে পারেন, তাহলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটবেই। যাদের স্মৃতিশক্তি খুবই কম, তাদের স্মৃতিশক্তি বাড়বেই, 100% গ্যারান্টি। আর এই শাকটা কিন্তু বন্ধুরা চাষ হয় না, এই ধানের জমি বা চাষের জমির আশেপাশে দিয়েই কিন্তু এই শাকটা হয়ে থাকে। ধরুন যাদের শহরে বাড়ি, তারা কি করবেন, তারা কিন্তু বাজারে এই শাকটি পেয়ে যাবেন। বাজারে পেলে বাড়িতে ছাদের টবে লাগিয়ে রাখুন, এর 2টো ডাল পুঁতে দিলেই কিন্তু একদম এই গাছটা হয়ে যায়। বেশি যত্নেরও দরকার হয় না। এবার টবে যদি তৈরি করে নিতে পারেন, তাহলে তার বাচ্চাদের খাওয়ানো নিয়ে কোনো সমস্যা নেই। বাচ্চাদের প্রত্যেক দিনই 1 চামচ করে রস খাওয়াতে পারবেন। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে শাকটা কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করবো না, এই শাকটা ঢাকা ছাড়াই রান্না করতে হবে।
শাক আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট ভেজে নেব। তবে বন্ধুরা, এই শাকটা কিন্তু একদম মোমের মতো কিন্তু গলে যাবে না, এরকম একটু শক্ত শক্ত থাকে আর হালকা একটু তিতকুটে লাগে। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু এটা ওষুধি গুণে ভরপুর, তার জন্য কিন্তু সেই শাকগুলোই দেখবেন একটু অন্যরকম খেতে লাগে। যেরকম থানকুনি পাতা, কুলেখাড়া, এই ব্রাহ্মী শাক, সজনে শাক, এগুলো স্বাদটাই কিন্তু একটু আলাদা, যেগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ওষুধি গুণে ভরপুর। এতটাই ওষুধি গুণে ভরপুর যার কারণে তার স্বাদটাই একটু অন্যরকম। এবার দেখুন সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরো 2 মিনিট ভালো করে ভেজে নেব। শাক ভাজা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি একটা প্লেট নিয়েছি, আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন। খুব ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের সঙ্গে, পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। বেশি বেশি করে শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে, হালকা একটু তিতো লাগে। আর আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, আমি যেভাবে করলাম এভাবে একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর বাচ্চাদের প্রত্যেকদিন এই শাকটি রেসিপি হিসেবে না খাওয়ালেও রস করে খাওয়ানোর চেষ্টা করুন, তাতে বাচ্চাদের ভীষণ উপকার হবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।